রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাগিমান ফু রাগিমান ফু রাগিমান ফু, তার নাক দুলাই মলিন হোক, তার নাক দুলাই মলিন হোক, তার নাক দুলাই মলিন হোক। অর্থাৎ সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি ধ্বংস হোক, সেই ব্যক্তি ধ্বংস হোক। কিলা বানি ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, কে সে ব্যক্তি যে ধ্বংস হোক, যার নাক দুলাই মলিন হোক? قال رسول الله صلى الله عليه وسلم من أدرك والديه عندك الكبر أحدهما أو كلاهما ثم لم يدخل الجنة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি ধ্বংস হোক যে পিতামাতা একজন অথবা উভয়জনকে বাধ্যক অবস্থায় পেল, তাদের খেদমত করে, তাদের সন্তুষ্টি অর্জন করে আল্লাহর জান্নাত হাসিল করতে পারল না, আল্লাহর জান্নাত কামাই করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হোক। আমার পিতামাতার খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হিসেবে আপনাকে আমাকে জান্নাত দান করবেন। আর যদি পিতামাতা সন্তুষ্ট থাকে, তাদের খেদমত না করেন, তাহলে আপনার জন্য আমার জন্য জাহান্নাম অতিবাহিত রয়েছে, জাহান্নাম নির্ধারিত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, সন্তানের প্রতি পিতামাতার কি হক রয়েছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমা জান্নাতুকা নারুকা, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। অর্থাৎ পিতামাতার খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করতে পারলে তোমার জন্য রয়েছে জান্নাত। আর যদি পিতামাতা অসন্তুষ্ট থাকে, তাদের যদি খেদমত না করো, তাহলে তোমার জন্য জাহান্নাম রয়েছে।